শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ 18.92 পয়েন্ট বা 0.36% বেড়ে 5,267 পয়েন্টে অবস্থান করে। বাজার লেনদেন দাঁড়ায় 712 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 4.54% কম। আজ শিল্প খাতের ওয়ালটন হাইটেক, ফার্মাসিউটিক্যালস খাতের রেনাটা ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং সিমেন্ট খাতে লাফার্জ হোলসিম বাংলাদেশ ও কনফিডেন্স সিমেন্ট বাজারকে ঊর্ধ্বমুখী করতে প্রধান ভূমিকা রাখে। খাতভিত্তিক আয়ের হিসাবে শিল্প খাত সর্বোচ্চ 2.49% এবং সিমেন্ট খাত দ্বিতীয় সর্বোচ্চ 1.78% দর বৃদ্ধি পায়। অন্যদিকে বিমা খাত সর্বোচ্চ 1.08% দর পতনের সম্মুখীন হয়। আজ শীর্ষ 20 দর বৃদ্ধিকারী প্রতিষ্ঠানের মধ্যে 7টি ছিল ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, এনবিএফআই, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স এবং শাসা জেনিংসের শেয়ারের সর্বোচ্চ দর বৃদ্ধি পায়। বিপরীতে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল, ফার্স্ট ফাইন্যান্স এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি ছিল সর্বোচ্চ দর পতন হওয়া শেয়ার। এসব শেয়ারের ক্ষেত্রে আজ কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ এবং অ্যাপেক্স ট্যানারি-এর লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ প্রকাশ করা হয়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখা এবং রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবাহ জোরদার করতে চলতি অর্থবছরে নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে 4 বিলিয়ন মার্কিন ডলারের বেশি কিনেছে। শুধু গতকালই কেন্দ্রীয় ব্যাংক 16টি ব্যাংক থেকে প্রতি ডলার 122 টাকা 30 পয়সা দরে 218 মিলিয়ন ডলার ক্রয় করে। আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বাড়ায় ডলারের সরবরাহ বেড়েছে, ফলে ব্যাংকগুলো অতিরিক্ত ডলার বাংলাদেশ ব্যাংকের কাছে বিক্রি করছে। এতে টাকার ওপর চাপ কমছে এবং বৈদেশিক মুদ্রাবাজারে আস্থা জোরদার হচ্ছে। এদিকে কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে সহায়তার জন্য বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক, এডিবি, নতুন করে 300 মিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থায়ন নিশ্চিত করেছে। ওয়াশিংটন ভিত্তিক বিশ্বব্যাংক অনানুষ্ঠানিক খাতে কর্মসংস্থান বাড়াতে অতিরিক্ত 150.75 মিলিয়ন ডলার অনুমোদন দিয়েছে, আর এডিবি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ আধুনিকায়নে 150 মিলিয়ন ডলার সহায়তা দেবে। এই অর্থায়নের লক্ষ্য হল শিক্ষা ও শ্রমবাজারের চাহিদার ব্যবধান কমানো, বিশেষ করে নারী ও জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর ওপর গুরুত্ব দিয়ে আরও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই কর্মশক্তি গড়ে তোলা। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।